নমস্কার বন্ধুরা, স্বপ্না সোম কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজ আরও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজ যে রেসিপিটা বানাবো সেটা একটু পুরানো দিনের রেসিপি। ঠাকুমা, জেঠিমা, কাকিমারা এই রেসিপি বানাতো, কিন্তু খেতে অসাধারণ। একদম কম তেল কম মশলা দিয়ে এই রেসিপিটা তৈরি হয়, আর গরমের দিনে এটা একদম পারফেক্ট রেসিপি। তো চলুন এই রেসিপিটা আমি কেমনভাবে বানাচ্ছি আর এটা বানাতে গেলে কি কি উপকরণ লাগছে সেটা একবার দেখিয়ে দিই। আজকে আমি বানাবো ঝিঙে দিয়ে মটর ডালের বড়ার ঝোল। এখানে আমি 400 গ্রামের মতো ঝিঙে নিয়েছি, আর ঝিঙেটা একটুখানি বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। ঝিঙে তো এমনি কড়াই দিলে অল্প হয়ে যায়, তো তার জন্য একটু টুকরোটা বড় রেখেছি। আর এখানে 1 ইঞ্চি আদাকে গ্রেট করে নিয়েছি, স্বাদ অনুযায়ী লবণ, হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো, হাফ টেবিল চামচ লঙ্কার গুঁড়ো, হাফ টেবিল চামচ ধনের গুঁড়ো, হাফ টেবিল চামচ জিরের গুঁড়ো, আর একটুখানি মিষ্টির জন্য গুড় দিয়েছি। দিয়ে এটাকে একটা জল দিয়ে গুলে পেস্ট বানিয়ে রাখলাম। আর এদিকে মটর ডালটা আমি 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। ডালটা খুব সুন্দরভাবে ভিজে গেছে, এটাকে আমি একটা পেস্ট বানিয়ে নেব। তো প্রথমে ডালটা জারে নিয়ে নিলাম, আর এর ভিতরে 3টে কাঁচা লঙ্কা, মিষ্টির জন্য একটু গুড় আর স্বাদ অনুযায়ী লবণ দিলাম, দিয়ে একটা সুন্দর পেস্ট বানিয়ে নিয়েছি। এবার এই পেস্টটা একটা অন্য পাত্রে আমি ট্রান্সফার করে নিয়ে বেশ ভালো করে এটা 1 মিনিট খানিক ফেটিয়ে নেব। এতে আর আমি কোনো কিছু দেব না। কড়াইটা ভালোভাবে গরম হয়ে আসলে 1.5 চামচের মতো সরষের তেল দিয়ে দিয়েছি, আর এখানে হাফ চা চামচের মতো কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম। ফোড়নগুলো ভাজা ভাজা হয়ে সুন্দর স্মেল বেরোলে এর ভিতরে আমি ঝিঙেগুলো দিয়ে দেবো। ঝিঙেটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে এটাকে ঢেকে দেবো। মিনিট খানিক পরে ঢাকনাটা খুললে দেখা যাবে ঝিঙের থেকে কিন্তু জল বেরোনো শুরু হয়ে গেছে। আমি এই অবস্থায় কি করব, যে মটর ডালটা আমি বেটে রেখেছিলাম সেটাকে কিন্তু এর ভিতরে আস্তে আস্তে দিয়ে দেবো। আমি একটু ছোট সাইজের করছি, আপনারা পারলে একটু বড় সাইজের করবেন, এর থেকে ছোট মনে হলে করবেন। তবে এইভাবে মটর ডালের বড়াগুলো কিন্তু এর ওপরে আমি দিয়ে দেব। তবে হ্যাঁ, এখানে গ্যাসের আঁচটা কিন্তু আমি একদম লোতে রেখেছি, যেটা ধীরে ধীরে হবে। আর এটা এই ঝিঙের জল দিয়েই এই বড়াগুলো কিন্তু তৈরি হয়ে যাবে। তো বড়াটা এখন আমি ঢেকে দিয়েছিলাম, প্রায় 5 মিনিটের মতো ঢেকে রেখেছিলাম লো আছে। আর দেখুন বড়াগুলো কিন্তু একদম শক্ত হয়ে গেছে। এবার এটাকে নেড়ে চেড়ে আমি যে মশলার পেস্টটা বানিয়েছিলাম সেটাই এর ভিতরে দিয়ে দেবো। দিয়ে এটাকে বেশ লো আছে মিনিট খানিক ঢেকে ভালো করে কষিয়ে নেব। দেখুন এটা কিন্তু খুব ভালোভাবে এর জলগুলো একদম ড্রাই হয়ে গেছে, আর এটা কিন্তু ভালোভাবে কষে গেছে। এখন আমি এর ভিতরে একটুখানি গরম জল দিয়ে দেবো পরিমাণ মতো। এখানে জলের পরিমাণটা আমি কিন্তু একটু বেশি পরিমাণে দেব, কারণ এটা ধীরে ধীরে কিন্তু ঠিক হয়ে যাবে এর গ্রেভিটা। এই গ্রেভিটা এবার আমি মিনিট 2-1 মতো ঢেকে দেবো। ঢাকার পরে ঢাকনা খুলে দিয়েছি, দেখুন এটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। আর এর উপরে আমি আর কিচ্ছু দেবো না, এইভাবে এটাকে নামিয়ে নেব। আর এটা খেতেই এইভাবেই খুব ভালো লাগে। তবে আপনারা যদি মনে করেন একটু ভাজা মশলা দিয়ে দিতে পারেন উপর থেকে। গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে ঝিঙে বড়ার ঝোল কিন্তু একদমই রেডি। একদম হালকা মশলায় আর কম সময়ে কম তেলে এটা একদম রান্না হয়ে যায়। এই গরমে আমরা একটু হালকা খাবার খেতে পছন্দ করছি, তো তার জন্য এই রেসিপিটা কিন্তু একদম পারফেক্ট। একবার বাড়ি ট্রাই করে দেখুন, যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। তার থেকে যদি ভালো লেগে থাকে তাহলে আপনার বন্ধুবান্ধবের একটু শেয়ার করে দেবেন। তাহলে আজকে এইখানেই রাখছি, আবার আপনাদের সাথে দেখা হবে আর একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ জন্য আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।